এই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আজকেও চলে আসছি মাছ ধরতে। তো আজকে কিন্তু ক্যামেরা অন করার আগে একটা মাছ মনে হচ্ছে পাওয়া গিয়েছে। পাইছি মনে হয়। পাইছিস? এত ধার ধার দিয়ে কেমনে পাইলি? মনে হচ্ছে, দেখা যাচ্ছে একটা মাছ উঠেছে। তো ও ওসা মশা মাছকে কিন্তু শুরুতেই একটা মাছ দিয়ে উদ্বোধন হয়েছে। এখন দেখা যাক পুরোপুরি পর্যন্ত কয়টা মাছ পাওয়া যায়। এর লাগ ভালো, বুঝছেন? এর লাগ ভালো, তার কারণে একদম পলো ফেলার সাথে সাথেই প্রথম টোকাই একটা মাছ পাওয়া গিয়েছে। তো দেখি বাকি সময়ে কতগুলো পাওয়া যায়। তো আর একটা কথা, সামনে বর্ষা আসছে। বর্ষা আসলে কিন্তু এই পুকুরটা পুরা পানিতে ভরে যাবে। আর বর্ষা আসলে আমরা নতুন মাছ ছাড়বো। তো অবশ্যই আপনাদেরকে পুরা জিনিসটাই দেখাবো যখন নতুন পোনা ছাড়া হয়। তার আগে পুরনো মাছগুলো আমাদের ধরে ক্লিয়ার করে নিতে হবে। আর এই তেলাপিয়া মাছ যেই পুকুরে আছে, সেই পুকুরের আপনাদের যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানেন যে এই পুকুরের পানি যদি সব শুকিয়েও যায়, নতুন পানি পড়ার সঙ্গে সঙ্গে তেলাপিয়ার কিন্তু বীজ ফোটে বলতে ডিম মাটিতে থাকে, সেই ডিমগুলোতে পোনা ছাড়ে। আসলে আল্লাহর একটা অবিশ্বাস্য লীলা খেলা, যে অনেক দিন পরেও শুকনা মাটিতে পানি পড়লে যেমন শাপলার ফুল ফোটে, তেমনি তেলাপিয়ার গেও পোনাও কিন্তু ফুটে যায়। তো যাই হোক, এই প্রসঙ্গে না যাই, এখন তো আমরা মূল টপিকটাই বের হয়ে গেছিলাম। তো আমরা মাছ ধরছি, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সাইডে অনেক নয়েজ আছে। তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু দারুণ রোমাঞ্চকর একটা পরিবেশ। আসলে গ্রামের পরিবেশ সবসময় সুন্দর হয়, যারা গ্রামে থাকে তারাই জানে যে আসলে গ্রামে থাকার মজা কতটা। কিন্তু শহরে, ইটবালির শহরে যারা থাকে, এরা না বুঝে এলাকায় থাকার মজা, না বুঝে পরিবেশ। এরা সব সময় চার দেওয়ালের মধ্যে বন্দি। তো আমরা গ্রামে যারা থাকি তারা অবশ্য অনেক সুখে আছি শহরের তুলনায়। কে উঠে পড়ছিস? কে আর ধরবি না? এই সাইডে কিন্তু আমাদের আরও একটা পুকুর আছে, এই পুকুরের পানি প্রায় শেষ।